সবাইকে। তো আজকে আমরা জড়তার ভ্রামক কি এবং জড়তার ভ্রামকের ভৌত তাৎপর্য বুঝবো। মুখস্থ করবো না, বুঝবো। ঠিক আছে, প্রথমত জড়তার ভ্রামক কি? জড়তার ভ্রামক হচ্ছে, ধরো এটা একটা কেন্দ্র, একটা ঘূর্ণানক্ষ, সরি, ধরো এটা একটা ঘূর্ণানক্ষ। এই ঘূর্ণানক্ষকে কেন্দ্র করে একটা বস্তু ঘুরছে। ঠিক আছে, এই বস্তুর প্রত্যেকটা কণা আছে, এই প্রত্যেকটা কণার ভর আমরা ধরে নিচ্ছি এম। ঠিক আছে, এই প্রত্যেকটা বস্তু কণার ভর হচ্ছে এম। এই এম এম একটা জিনিস, আর হচ্ছে এই যে প্রত্যেকটা বস্তু কণা হতে কেন্দ্র যেই দূরত্ব, প্রত্যেকটা বস্তু কণা হতে কেন্দ্র হতে যেই দূরত্ব, সেটাকে আমরা আর ধরছি। এই আর আর এই এম এম আর আর এর গুণফলকে আসলে জড়তার ভ্রামক বলে, কিন্তু না, এই এম আর স্কোয়ারকে মানে প্রত্যেকটা কণা হতে ঘূর্ণাক্ষের বর্গের সঙ্গে এম এর গুণফলকেই জড়তার ভ্রামক বলে, মানে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। এখানে দেখতে পাচ্ছি আমরা যে এর একক হবে কেজি মিটার স্কোয়ার এবং মাত্রা হবে এম এর স্কোয়ার। ঠিক আছে, এই গেল। এবার মেন ভৌত তাৎপর্য যেটা, সেটা বুঝতে হবে। আমাদের কথা হচ্ছে, এই ভৌত তাৎপর্য বোঝাতে গেলে প্রথমে বলতে হবে যে আমাদের লিনিয়ার ডাইনামিক্সে বা রৈখিক যেই গতিবিদ্যা আছে, আমাদের রৈখিক গতিবিদ্যাতে এম বা ভর যেই কাজ করে, ঘূর্ণানক্ষ বা রোটেশনাল ডাইনামিক্সেও আই সেইটা কাজ করে। ঠিক আছে, যেই ভূমিকা এম এর আছে সেই ভূমিকা হচ্ছে আই এর আছে ঘূর্ণন রেডিয়েশনের ক্ষেত্রে, রোটেশনের ক্ষেত্রে, ঘূর্ণয়ন ডাইনামিক্সের ক্ষেত্রে, বা ঘূর্ণন বলবিদ্যার ক্ষেত্রে আয়ের বা জড়তার ভ্রামকের সেই সেম কাজ। এখন আমরা রৈখিক ক্ষেত্রে দেখেছি রৈখিক ক্ষেত্রে যদি কোনো একটা বস্তু হচ্ছে যদি গতিশীল হয় বা স্থির থাকে, সে ডাজেন্ট ম্যাটার, এমই থাকবে, মানে কোনো কণার ভর কখনো জিরো হতে, মানে কোনো বস্তুর ভর কখনো জিরো হতে পারবে না। ঠিক আছে, ক্যান নট বি জিরো। তেমনই তার মানে যেহেতু আয়ের একটা টার্ম আছে এম আর স্কোয়ার, এই এমটা আছে, তার মানে জড়তার ভ্রামকও কখনো জিরো হতে পারবে না। এখন যে জিরো হতে পারবে না, এটা একটা জিনিস। আর আরও একটা জিনিস হচ্ছে জড়তার ভ্রামক হচ্ছে এম এর উপর ডিপেন্ড করে। এম এর উপর ডিপেন্ড করে শুধু এইটা না, এম এর উপর ডিপেন্ড করে প্লাস আর একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে মাস ডিস্ট্রিবিউশন ইন রেসপেক্ট টু রোটেশনাল মাস ডিস্ট্রিবিউশন টু রোটেশনাল সেন্টার অফ রোটেশন। আচ্ছা, মানে ভর বন্টনের উপর নির্ভর করে, ঘূর্ণনক্ষের সাপেক্ষে যে ভর বন্টনটা হবে সেটার উপর ডিপেন্ড করে। এটা কি জিনিস? ধরো একটা ডিস্ক আছে, ধরো একটা ডিস্ক আছে, এই একটা ডিস্ক আর একটা চাকা আছে। ঠিক আছে, একটা চাকা আছে। এক্ষেত্রে এইটার এম যা, এইটার এমও তাই, এইটার আর যা, এইটার আরও তাই। কিন্তু এখানে মানে ভর বন্টনের ক্ষেত্রে কোনটার এই আয়ের মধ্যে ডিফারেন্স আছে, এইটার আয় বেশি হবে নাকি এইটার আয় বেশি হবে? এই চাকার আয় বেশি হবে। কারণ কি? এই এর এখানে ভর বন্টন এই কেন্দ্র থেকে দূরে, কিন্তু এটাকে দেখবা ডিস্কের ক্ষেত্রে সব এক জায়গায়। এই জন্য তার মানে কি, তার মানে এই চাকাটা কম ঘুরবে, ডিস্কটা বেশি ঘুরবে। জড়তার ভ্রামক যত বেশি হবে, ঘূর্ণন তত কম দেবে। ঠিক আছে, এইটাই হচ্ছে ভৌত তাৎপর্য, এর থেকে বেশি কিছু না। এটা লিখতে পারলে হয়ে গেল।